আপনারা যারা সমবায় অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় ভবিষ্যতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও। যেহেতু আপনাদের নতুন আবেদন ছাড়ছে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি কথা বলে রাখি, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আর আরেকটা কথা বলি যে স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে সমবায় অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। আপনাদের প্রশ্ন অতীত বিশ্লেষণ করে দেখা গেছে যে দুই রকমের প্রশ্ন এসেছে। যদি অল্প পদ হয় সেক্ষেত্রে আপনাদের রিটেন প্রশ্ন এসেছে। রিটেনের প্রশ্নের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই চারটা টপিকস থেকে প্রশ্ন এসেছে। বাংলার জন্য এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সন্ধি বিচ্ছেদ করুন, বানান শুদ্ধ করে লিখুন, এই ছিল বাংলার প্রশ্ন। ইংরেজির জন্য ছিল ফ্রেজ, আইটেম ফ্রেজ ছিল, ফিল ইন দ্য গ্যাপ ছিল, আর আপনার ট্রান্সলেশন ছিল। আর একটা কোভিড-19 সম্পর্কে 5 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছিল। আর গণিতের জন্য ছিল উৎপাদকের বিশ্লেষণ এবং ক্ষেত্রফলের একটি অঙ্ক ছিল, আর লাভ ক্ষতির অঙ্ক ছিল। আর সাধারণ জ্ঞানের ছিল এক কথায় উত্তর। এই ছিল হলো রিটেন পরীক্ষার প্রশ্ন। এটা পরীক্ষা হয়েছিল 2021 সালে। আর 2023 সালে এসে দেখা গেছে যে না, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। বেশি পদ থাকলে সেখানে কি করা হচ্ছে, বেশি পদের জন্য এমসিকিউ। আপনাদের যদি রিটেন আসে তাহলে সমবায় অধিদপ্তর জব রিভিউ এই একটা পিডিএফ পড়লেই এনাফ। কিন্তু আপনাদের যদি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি পড়তে হবে। সেক্ষেত্রে আপনাদের এখানে যে বইগুলোর কথা বলা হয়েছে সবগুলো বই আপনাদের পড়তে হবে। আর এই সবগুলো বই আপনারা যদি পারেন আগে থেকেই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়াশোনা শুরু করে দেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন যদি এমসিকিউ হয়। আর রিটেন হলে জাস্ট সময় অধিদপ্তর এইটা, এই জব রিভিউ এইটা পড়লেই হবে। আর এই সবগুলা বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য মাত্র 100 টাকা। যারা নিতে চান তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। আর সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। আর যারা বই নিতে চান তারা লাইব্রেরিতে যোগাযোগ করেন, আমাদের কাছে এই মুহূর্তে বই নেই। এখন আসি যে এই প্রশ্নের সমাধান আমরা করব পরবর্তী ভিডিওতে। অবশ্যই এর জন্য আপনাদের করণীয় হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আমরা নিয়মিত আপডেট দিতে পারবো। আর আপনারা নিয়মিত আপডেট পেতে পারবেন। তা আপনাদের বোঝানো হলো যে আপনাদের প্রশ্ন প্যাটার্ন দুই রকমের আসে। একটা হলো এমসিকিউ পদ্ধতিতে, আর একটা আছে রিটেন পদ্ধতিতে। রিটেনে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই চারটা টপিক থেকে প্রশ্ন আসে। সময় দেওয়া হয় 1 ঘন্টা, মার্ক থাকে 70। আর এমসিকিউ পদ্ধতিতেও সময় দেওয়া হয় 1 ঘন্টা, মার্ক থাকে 70। এক্ষেত্রেও বাংলা, ইংরেজি, গণিত চারটা টপিকস থেকেই প্রশ্ন আসবে। এটাই আপনার চারটা অপশন দেওয়া থাকবে। এমসিকিউ পদ্ধতিতে আপনার চারটা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে আপনি একটা অপশন বেছে নিয়ে নৈর্বৃত্তিক দাগাতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার কোনো অপশন দেওয়া থাকবে না, আপনাকে লিখে দিয়ে আসতে হবে। যেমন এখানে বলা হয়েছে বিপরীত শব্দ লিখুন, বিপরীত শব্দ লিখুন, প্রচ্ছদন, কদাচিত, প্রাচীন, ঐচ্ছিক, অনুমোদিত। এই চারটা দেখেন এখানে কিন্তু পাঁচটা কি ছিল বিপরীত শব্দ। এই পাঁচটা বিপরীত শব্দেরই আপনাকে কি লিখতে হবে, পাঁচটা বিপরীত শব্দ লিখতে হবে। যেমন ঐচ্ছিক, অনৈচ্ছিক, প্রাচীন, অপ্রাচীন, অনুমোদিত, অননুমোদিত। এইরকম আপনাকে রিটেন পদ্ধতিতে কিন্তু জাস্ট এক কথায় উত্তর করতে হবে। আহামরি যে অনেক কিছু লিখতে হবে এমন না। অনেকেই ভাবেন যে রিটেন পদ্ধতি মানে এখানে আমাকে রচনা লিখতে হবে, ভাব সম্প্রসারণ লিখতে হবে, সারমর্ম লিখতে হবে, এত কিছু না। কিন্তু আপনাকে এই একই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সব এক, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে অল্প পড়তে হবে। রিটেনের ক্ষেত্রে অল্প পড়লে আপনি পাস করতে পারবেন, কিন্তু এমসিকিউর জন্য আপনাকে বিস্তারিত পড়তে হবে। কারণ অনেক গভীর থেকে প্রশ্নগুলা করা হয়, যেগুলোর জন্য আপনাকে এই সবগুলা এমসিকিউর জন্য সবগুলা বই আপনাকে পড়তে হবে। সেটা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন, অথবা যে কোনো লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে নিয়েও পড়তে পারেন। তা আপনার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।